বারাকাতু। আপনারা জানলে খুশি হবেন যে বিশেষ করে ঈদগাহ বড় পুকুর পার কুদ্দুস সওদাগরের বাড়ি কর্তৃক গাউসিয়া তাহেরিয়া স্মৃতি সংঘের এই ছোট ছোট বাচ্চারা যাদের বয়স এখনও 10 থেকে 13 সর্বোচ্চ 15 হতে পারে, এই স্মৃতি সংঘের ভাইয়েরা আজকে মিলাদুন্নবীর মাহফিল করেছে, ফাতিহা ইয়াজদাহমের মাহফিল করেছে। তাদেরকে দেখে এত ভালো লাগছে। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, কত খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। অনেক মানুষ বোঝার পরেও ভালো কাজের মধ্যে এগিয়ে আসে না। সেখানে যারা হাতে মোবাইল ফোন থাকার কথা, যাদের হাতে ল্যাপটপ থাকার কথা, যাদের হাতে কম্পিউটার থাকার কথা, তারা আজকে লেখাপড়ার পাশাপাশি এই এলাকার মধ্যে তারা মিলাদুন্নবীর মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন, সকল বলে আমিন। তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লাগছে যে আজকের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যদি যেতে পারবে, যদি তাদেরকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তাদেরকে অনুপ্রেরণা এবং তাদেরকে উৎসাহিত করব, তারা যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বে, ঠিক আছে? ইনশাআল্লাহ বলো, 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং মাথার উপর টুপি রাখবে। স্কুলে যাও কিংবা বিভিন্ন কাজে কর্মে থাকো, কেউ 3 কোয়ার্টার প্যান্ট পরবে না। আজকে থেকে ওয়াদাবদ্ধ তো, 3 কোয়ার্টার প্যান্ট কেউ পরবে না। মুরব্বী দেখলে সালাম দিবে, আর কেউ ওস্তাদ দেখলে সালাম করবে, মা বাবাদেরকে সম্মান করবে। তোমাদের কাছে এটা অনুরোধ রইল, বিশেষ করে কেউ বড় জন আছে, সিনিয়র বেস যারা আছে, তাদের সামনে তোমরা মোবাইল ফোন ইউজ করবে না, ঠিক আছে? এই তোমাদের কাছে এই অনুরোধটুকু রইল। এবং তোমাদের এই স্মৃতি সংঘ থেকে তোমরা এখান থেকে একটা কি করবা, কমিটি গঠন করবে। এখান থেকে মাসে মাসে তোমরা চাঁদা সিস্টেমে 200 টাকা 500 টাকা করে রাখবে এবং শুধু মাহফিলের কাজে ব্যয় করবে তেমনটি নয়, এই সংগঠন থেকে তোমরা এলাকাবাসীর খেদমত করবে। যারা অসহায় আছে, গরিব আছে, তাদেরকে তোমরা এই মাহফিল সংগঠন থেকে তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ, তোমরা যাই হোক, তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে মিলাদ মাহফিল করে থাকো, এটা আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। সুতরাং গাউসিয়া তাহেরিয়া স্মৃতি সংঘ, এটার মাধ্যমে তোমরা একটা কি করবে, একটা সংগঠন করবে, কমিটি গঠন করবে। এখান থেকে তোমরা তোমাদের এলাকার যত ভাই বন্ধুরা আছে, অসহায় যারা আছে, তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।